আমাদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। আমরা কি আপনারা দেখেন আমাদের হাতে কিছু আছে? আমরা কীভাবে মারামারি করলাম? আমরা যখন মাঠে ঢুকলাম রাত্রে তখন আমাদের মারামারি করলো আর সব দেখলো তামসা। এখন আমরা যদি আমাদেরই দোষ, আমরা শান্তি শৃঙ্খলাভাবে যখন আমরা কাজ করতেছি তখন আমাদেরকে বের হওয়া যাইতেছে। আসলে কি আমরা ইসলাম চাই না ইসলামের কবর রচনা করতেছি আমরা? বলেন আপনারা, আমরা এই দেশের মানুষ, আমাদের হয়তো আপনারা আরও সংবাদ আরও বেশি বোঝেন, বেশি যাওয়ার পর যেটা সত্যি সেটা লিগাল জিনিসগুলো আপনারা ফাঁস করেন কেন? আজকে আমাদের এখানে আমরা কি আমরা কি মেয়ের ছেলে নিয়ে আসছিলাম? আমরা কি নাটক থিয়েটার করতে আসছিলাম? আমরা কি করতে আসছিলাম এখানে যার জন্য এরকম অবস্থা? আমি গাজীপুর থেকে আসছি। এখানে কি চাবো, আল্লাহর রাস্তায় আইছি, কাজ কাম করতে যাচ্ছে হলো সামনে। তৃপ্তি মতন যে কাজে আসছেন হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোর কি করতে পারছেন? জোরকে আমাদের সফল হয়নি, জোর শুরু হচ্ছে না, বা এটা আমাদের মানে কাঙ্ক্ষিত কোনো জিনিস হয়নি আর কি। আমরা চাইছিলাম, আমরা তো সবসময় সৌহার্দ্য চাই, সম্প্রীতি চাই, তো এখনও তাই চাচ্ছি যে সবাই মিলে দিনের কাজ করব, দাওয়াতি কাজ করব, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবে, এটাই আমাদের উদ্দেশ্য। এখন যেটা হয়ে গেছে এটা আমাদের মানে কাঙ্ক্ষিত কোনো বিষয় হয়নি। ব্যক্তিগতভাবে যেটা আমার মতামত, মনে করেন এখন সরকার আমাদেরকে চলে যাইতে বলতেছে, এই চলে যাওয়াটা যদি তারা কালকে বলতো তো তাহলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এর আগের বার 18 সালেও একই ঘটনা ঘটছিল। আমরা আসলাম, বাইরে ছিলাম আমরা প্রায় 1-1.5 লাখ লোক, ভিতরে ছিল 10-12 হাজার ছাত্র। তো আমরা অনেক কষ্ট করে মাঠটার খায়ে, এই যে আমাদের এখান থেকে ইট পাটকেল ছুঁড়ে মারছিল, আমি নিজে ছিলাম ওখানে আমরা ঢোকার পরে ওখান থেকে আমাদেরকে ঢোকার 10-15 মিনিট পর, আধা ঘন্টা পরে বলছে আপনার বের হয়ে যান। তো এই বের হয়ে যাওয়াটা যদি তারা সকালবেলা ওই যারা ছাত্র ভিতরে ছিল তাদেরকে বের করে দিত, তাহলে আর ওই 18 সালে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটতো না। এই জন্য সরকারের এখানে হস্তক্ষেপ আগের থেকে আশা করতেছি, কারণ আমি তো দেখতেছি এগুলো মিডিয়াতে সবসময় প্রচার হচ্ছে, তাহলে সরকারও নিশ্চয়ই বিষয়গুলো অবশ্যই অবগত আছেন যে কি হইতে চলছে আর কীভাবে জিনিসটা আমরা এই যে সম্মুখীন হচ্ছি বিভিন্ন পরিস্থিতির। আসলে তো এই কারণে আমরা যখন মাঠে ময়দানে দাওয়া দিতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতেছে। অনেক গার্জিয়ানরা তাদের ছাত্রদেরকে আল্লাহ রাস্তায় পাঠাইতে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে যে আমরা কি মানে কিসের উপর ভিত্তি করে, কি ভরসার উপরে পাঠাবো তোমাদের সাথে। তো এই জন্য আমরা চাচ্ছি যে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে যদি আমাদের উভয় পক্ষের মধ্যে একটা সমন্বয় করা যায়, তাইলে জিনিসটা আরও আগে বাড়বে। এটা আমাদের কেউ কারো শত্রু না, প্রত্যেকে আমরা সহযোগী, সহকর্মী। এইভাবে সবাই যদি আগানো যায় তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে।